আচ্ছা, আমি পৌঁছিতে পারবো? কোন ডাক্তার ইঞ্জিনিয়ার পৌঁছিতে পারবে? কোন শেখুল হাদিস পৌঁছিতে পারবে? তারা ওখানে এলিম শিখলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধুলোতে গড়াগড়ি করতেন খিদার তাড়নায়, কিন্তু এলিম শিখে সবচেয়ে বেশি হাদিস আমাদেরকে তিনি দিয়েছেন। 5000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন। এলম শিখার ক্ষেত্রে ভাববেন যে নিচে বসবো, চেয়ার কুরসির ব্যবস্থা নেই, ওই রকম হল নেই, ভালো না। এলম শিখতে হবে। কার এলম শিখছেন আপনি? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলম শিখছেন আপনি। আল্লাহ পাকের কোরআনে কারীমের এলম শিখছেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এলম শিখছেন আপনি। তাওহীদ এবং রিসালাতের এলম শিখছেন আপনি। সুন্নতের জ্ঞান হাসিল করছেন আপনি। আপনি নিজের থেকে অজ্ঞতা দূর করবেন। সুতরাং অহংকার দূর না করলে, অহংকার না দূর করলে হিদায়াত পাওয়া যাবে না, সত্যকে পাওয়া যাবে না। সত্যকে যদি গ্রহণ করতে হয় তাহলে অন্তর থেকে অহংকারকে দূর করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বহু উদাহরণ দিলাম। সূরা নামলের আয়াত নম্বর 14-তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া জাহাদু বিহা ওয়াস্তাইকানাথা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। আল্লাহ বলেছেন যে তারা অস্বীকার করেছিল, তারা অস্বীকার করেছিল। আল্লাহ পাক ইহুদি নাসারাদের কথা, কাফিরদের কথা উল্লেখ করে বলছেন যে তারা অস্বীকার করেছিল। ওয়াস্তাইকানাত আনফুসুহুম, অথচ তাদের মন তার উপর ইয়াকিন করেছিল। বিশেষ করে ইহুদিদের কথা বলা হয়েছে যে মদিনার ইহুদিদের নেতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাদের ইয়াকিন ছিল যে এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ভবিষ্যৎবাণীগুলি রয়েছে তাওরাতে পুরোপুরি ফিট হচ্ছে তার উপর। ওয়াস্তাইকানাত আনফুসুহুম, মনে ইয়াকিন ছিল যে এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক, কিন্তু অস্বীকার করেছিল। কি জন্য? জুলমান ওয়া উলুওয়া, জুলম করে, বাড়াবাড়ি করে, উলুওয়া নিচেকে বড় উঁচা মনে করে, অহংকার করে। কারণ তাহলে সত্যকে না পাওয়ার এই ইহুদিদের হচ্ছে উলুওয়া, নিজেকে বড় মনে করা, অহংকার করা। যেই ব্যক্তি নিজেকে বড় মনে করবে সে কোনোদিন ইলম শিখতে পারবে না। আমরাও যদি মনে করি যে ব্যাস যথেষ্ট শেখা হয়ে গেছে, তাহলে আমরাও অজ্ঞ থেকে যাব। আমরাও জানার ক্ষেত্রে অনেকের কাছ থেকে জানতে, অনেক সময় নিজের ছোটর কাছ থেকে জানতে হয়। অনেক সময় আপনার ছোটর কাছে অনেক এলিম আছে যে এলিম আপনার কাছে নেই। আপনার জুনিয়র তার কাছে এমন বিদ্যা আছে, এমন এলিম আছে যা আপনার কাছে নেই। এই শিক্ষা আল্লাহ পাক যে মুসা খাজিরের ঘটনা দিয়েছেন, মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও খাজিরের কাছে আল্লাহ পাক যে শিখো, ছোটর কাছ থেকেও শিখতে হবে। এমনও এলিম হয়তো তার কাছে আছে যা তোমার কাছে নেই। ইঞ্জিনিয়ার সাহেবের কাছে এমন এলিম আছে যার সামান্য আমার কাছে নেই, সুতরাং তার কাছে শেখা আমার জন্য কোনো দোষ নেই, বরং শিখতে হবে, পরামর্শ নিতে হবে। কম্পিউটারের সামান্য কিছু আমি জানি, তারা অনেক কিছুই জানে, তার কাছ থেকে শিখতে হবে। কিন্তু যদি অহংকার থাকে আমি একজন এইরকম আর তার কাছে শিখতে যাব, আমার মানহানি হবে। যখনই এইরকম অহংকার আসবে তখনই সেখান থেকে জিরোর দিকে নামা শুরু হয় মানুষের। বিশেষজ্ঞরা বলেছেন, যারা শিক্ষার পণ্ডিত তারা বলেছেন যেই ব্যক্তি মনে করবে যে না আমি এখন যথেষ্ট শিখে নিয়েছি, সেখান থেকে তখন ডাউন হওয়া শুরু হবে। কারণ আর যথেষ্ট, সে মনে করছে এই লেভেলে যথেষ্ট। কিন্তু যখন মনে করবে যে না না আমি অনেক নিচে আছি, ওপরে আমাকে চড়তে হবে, এখনো অনেক ওপরে যেতে হবে আমাকে, সে ওপরে বাড়তেই থাকবে। সবসময় মনে রাখবেন এই কথা। তো সত্য গ্রহণে বাধা হচ্ছে কিবির, অহংকার। আল্লাহ পাক যেন অহংকার থেকে বাঁচায়। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করলো, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করলো। অহংকার, তাহলে অহংকার হচ্ছে সত্য গ্রহণে বড় বাধা। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তাদের মওতের পরে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং জান্নাতেও তারা কোনোদিন প্রবেশ করতে পারবে না। যারা হককে পেল না, সত্যকে গ্রহণ করলো না, কোনোদিন হককে গ্রহণ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফিস সামবিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত কোনো উট সূচের ছিদ্রে, যে পাছায় ছিদ্রে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত সূচের ছিদ্রে না কোনোদিন উট প্রবেশ করতে পারবে, আর না কোনো কাফের যে অহংকার করলো আর আল্লাহকে অস্বীকার করলো, পরকালকে অস্বীকার করলো, নামাজ পড়লো না, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক এইরকম নূহ আলাইহিস সালামের জামানার লোকদের কথা, যাদের অধিকাংশ কাফের হয়ে ডুবে ধ্বংস হয়েছে, তাদের কথা সূরা নূহে বলছেন। আগের আয়াতটি ছিল সূরা আরাফের আয়াত নম্বর 40। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস সালাম আল্লাহকে দরখাস্ত করে, আল্লাহ ওয়াইন্নী কুল্লামা দাউতুহুম, যখনই 950 বছর ধরে, 1 বছর 2 বছর আর 25 বছর 50 বছর নয়, 950 বছর, ফালাবেসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, হাজারে মাত্র 50 কম, 950 বছর অবস্থান করলেন নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াতে। ওমা আমানা ইল্লা কালিল, অল্প কিছু লোক ঈমান নিয়ে এসেছিল। আল্লাহ পাক তার ঘটনা বর্ণনা করতে বলছেন যে আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ অভিযোগ, আল্লাহ যখনই তাদেরকে ডাকি যে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে, লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম,
তাদের কানে তারা আঙ্গুল ঢুকিয়ে নিত, শুনবে না সেই জন্য আঙ্গুল ঢুকিয়ে নিত। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আর কাপড় চোপড় ছেঁটে নিত। কাপড় ছেঁটে কি করে মানুষ? পালাইতে শুরু করে। যখন নূহ আলাইহিস সালাম গিয়ে বসতেন শোনাবার জন্য, ওখান থেকে পালাইতে শুরু করত। বিদাতীদের স্বভাব এটা না? যদি কোনো ক্যাম্পে যান বক্তব্য করার জন্য, আমরা তো যাই ক্যাম্পে যান, আর বিদাতি যদি থাকে নামাজটা পড়ে, অন্যদিন হয়তো 17 রাকাত এশা পড়ে, সেই দিনও ফরজ পড়ে টান দিল, জাআলু আসাবিয়াহুম ফি আযানি ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আল্লাহ পাক বলেছে কাপড় চোপড় সেটে টান দিল, টান দিয়ে শুনবো না। আর কি ওয়াসাররু, বাতিলের পর অটল হয়ে গেল, একবার শক্ত হয়ে গেল। ওয়াস্তাকবারু, ইস্তিকবার, এবং চরম অহংকার তারা করেছে। আল্লাহ, এরা চরম অহংকার করেছে। সুতরাং আল্লাহ তাদেরকে ধ্বংস করে, ধ্বংসের দোয়া শেষখানে 950 বছর পরে নূহ আলাইহিস সালাম করেছেন। সূরা নূহের আয়াত নম্বর 7। সত্য গ্রহণে আরেকটি বাধা হচ্ছে, সময় আছে? সত্য গ্রহণে আরেকটি বাধা হচ্ছে বিদাতি আলেম। বিদাতি আলেমরা হচ্ছে সত্য গ্রহণে বাধা। বিদাতি আলেম নিজেও গ্রহণ করেন না, আর অন্য বহু লোক তাদেরকে ছেড়ে দিলে, ফ্রি যদি ছেড়ে দেওয়া হয়তো যে তোমরা যেখান থেকে ইসলাম শেখো, যেটা ভালো লাগে তোমাদের বিবেকে ধরে সেটাই নাও, তাহলে তারা ইসলাম গ্রহণ করত। কিন্তু আপনি যখন দেশে যাবেন, বাস্তব তিক্ত অভিজ্ঞতার কথা বলছি, যা অনেকে এই অভিজ্ঞতার পর ফিরে এসছেন দেশ থেকে। দেশে গিয়ে যখন মসজিদে গিয়ে 5 মিনিট আমি কথা বলবো, আমাদের এই ভাইয়ের এইদিকে আছেন, 5 মিনিট কথা বলবো। আমাদের এক সিলেটের ভাই ওইরকম এসে বলতেন যে দেশে যখন গেলাম, প্রভাবশালী পয়সাওয়ালা লোক, তো বিদেশে থাকলে বিশেষ করে হুজুর টাইপের যেসব লোক, গরিব মানুষ আমার দেশে, তো বিদেশি লোকের বিরুদ্ধে কথা বলবে না, সরাসরি বলতে পারছে না, কারণ তার কাছ থেকে কিছু পাওয়া যেতে পারে, অথবা ভয় আছে চাকরি ক্যান্সেল করে দিতে পারে, কারণ গ্রামে তার একটা প্রভাব আছে, বিদেশে থাকে, টাকা পয়সার মালিক। আমাদের যারা টাকা পয়সার মালিক তারাই মুতাওয়াল্লি মসজিদের, তারাই মাদ্রাসার সেক্রেটারি, তারাই সবকিছু, হ্যাঁ, ডোনার। তো এই জন্য সরাসরি তাদের বিরুদ্ধে বলে না, কি করে লোকজনকে সতর্ক করে, এই যে আছে না, এর কথা শুনিও না, ওর পাশে বসিও না, ও যা বলছে বলতে দাও, বলবে চুপ থাকো, সরে যাও, ও যখন আসবে বসবে তোমরা সরে যাবে। তিক্ত অভিজ্ঞতা এগুলি আমাদের ভাইদের, যেসব ভাইরা এখান থেকে সহি আকীদা নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে পৌঁছেছেন, বিদাতি মৌলভী সাহেবরা তখন জনসাধারণকে সতর্ক করছে, ওর কাছে বসিও না, ওর কথা শুনে না, ও যা বলছে বলতে দাও, বিভিন্ন ভাষায় যা বলছে বলতে দাও, ওর কথা ওকে বলতে দাও, তোমাদের কাজ তোমরা করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অথচ বাতিলে রয়েছে, হককে পায়নি, সত্যের সন্ধান পায়নি, এর খোঁজ রাখে না, কারণ নিরপেক্ষতা আসেনি, তাআসসুব, গোড়ামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদাতি আলেমদের কথা, তাদের থেকে সতর্ক সাবধান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা তাওবা আয়াত নম্বর 34। আল্লাহ পাকের ইরশাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাকের ইরশাদ, হে মুমিনগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয় বহু ইহুদিদের আলেম, আহবার বলা হয়তো যখন ইসলামের দাওয়াতের জামানায় যারা সত্য গ্রহণে বাধা সৃষ্টি করেছে, অন্যদের বিভ্রান্ত করেছে, তারা ইহুদিদের আলেমরা আহবার বলা হয়েছে। যেমন মুসলিম ওলামাদেরকে ওলামা বলা হয়েছে, আলেম জামা ওলামা, হাবরের জামা হচ্ছে আহবার। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হাবরুল উম্মাহ বলা হয়, এই উম্মতের তিনি প্রখ্যাত আলেম, সাহাবায়ে কেরামদের মধ্যে তাফসীরের আলেম, হাবরুল উম্মাহ। বহু আলেমরা ওর রহবান এবং বহু ধর্মযাজকরা, আবেদরা, তাহলে 2 শ্রেণীর লোক বিভ্রান্ত করে। এক হচ্ছে আলেম সমাজ কিন্তু বিদাতি আলেম, আর এক হচ্ছে আলেম নয় কিন্তু আবেদ, মুরব্বী, 4-5 চিল্লা লাগিয়ে এসছে, অথবা প্রতি বছর সে আটরসি যায়, মাইজ ভান্ডারি, শাহজালালে যায়, গ্রামে সে প্রভাবশালী মানুষ, দাড়ি মাশাআল্লাহ, আর তাহাজ্জুদ গুজার, আর সুন্নতি, আমাদের দেশি তরিকা সুন্নতি লিবাস, মানে ঢিলা ঢালার আল খাল্লা, ওই জুব্বা পরে, তো এই সব আছে, তো দেশে তার একটা প্রভাব আছে, কিন্তু বিদাতি, এলম নেই। রহবান, রাহেবের বহুবচন, রাহেব বলা হয় খ্রিস্টানদের পাদ্রী বা ধর্মযাজকদের। ধর্মযাজকরা সাধারণত এরা জাহেল, মূর্খ থাকে, ধার্মিক কিন্তু অজ্ঞ। যেমন মুসলিম সমাজে আবেদ আর আলেমে পার্থক্য। খ্রিস্টানদের মধ্যে আহবার, ওরা আলেম জ্ঞান রাখতো, কিন্তু বিকৃত কিতাবের তাওরাতের বাইবেলের জ্ঞান, বিকৃত জ্ঞান। আর রহবান, এরা জাহেল থাকতো, কিন্তু এবার কঠোর পরিশ্রম, মেহনত, রিয়াজত করে ইবাদত বন্দি করতো। জিকিরে যারা রিয়াজত করে, হাক হুকের যারা করে না আমাদের দেশে, ওরা হলো এইরকমের রাহেবদের মতো। কালকে এক ভাই, একটা যুবক ছেলে এসেছে, বলছে আমি খুব জিকির আজকার করে শুই,
খুব জিকির আজকার করে শুই, তারপরে শয়তান আমাকে